এইভাবে ইকোনমি চলে নাকি? আরো একটু করিডোরে আসবেন। আপনাদের লেভেল অফ ম্যাচুরিটি দেখে খুবই নিরাশ। সাংবাদিকের প্রশ্নে মেজাজ হারালেন মন্ত্রী। মূল্যস্ফীতি কমাতে সময় চাইলেন এবছর। এড়িয়ে গেলেন কালো টাকা প্রসঙ্গ। দাম কমানোর দায়িত্ব অর্থকে দিল বাণিজ্য। অনুমোদন ছাড়াই চলছে ভবন নির্মাণ। মাদারীপুরে মালিকপক্ষ প্রভাবশালী হওয়ায় তোয়াক্কা নেই আইনের। নির্বিকার ফায়ার সার্ভিস ও পৌর কর্তৃপক্ষ। এবং ঈদযাত্রায় প্রস্তুত পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুট। থাকছে পর্যাপ্ত লঞ্চ, ফেরি ও স্পিড বোট। কোরবানির পশু পরিবহনে বাড়ানো হয়েছে নিরাপত্তা। বাংলা সময়ের সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। কালো টাকা সাদা করার সুযোগে সাবেক আইজিপি বেনজির আহমেদ তার অবৈধ সম্পদ বৈধ করার সুযোগ পাবেন কিনা? বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের কোনো সদুত্তর না মিললেও এনবিআর চেয়ারম্যান নিশ্চিত করলেন, কালো টাকা দেশেও থাকে না, বিনিয়োগও হয় না। অর্থমন্ত্রীর আশা, চলতি বছরের শেষ দিকে কমে আসবে মূল্যস্ফীতি। যদিও সাংবাদিকের প্রশ্নে বারবার মেজাজ হারান তিনি। এদিকে বাণিজ্য প্রতিমন্ত্রী জানালেন, নিত্যপণ্যের দাম কমানোর দায়িত্ব তার নয়, অর্থ মন্ত্রণালয়ের। এইভাবে ইকোনমি চলে নাকি? হ্যাঁ, আমরা সব ছোট হয়ে গেলাম, আমাদের সব শেষ। কোথায় এগুলো না? আরো একটু করিডোরে আসবেন। আপনাদের লেভেল অফ ম্যাচুরিটি দেখে খুবই নিরাশ। 2024-25 অর্থ বছরের বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এভাবেই বারবার মেজাজ হারান প্রথমবার অর্থমন্ত্রীর দায়িত্ব পাওয়া আবুল হাসান মাহমুদ আলী। শুক্রবার বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন অর্থমন্ত্রী। তিনি আশ্বস্ত করেন, চলতি বছর শেষেই মূল্যস্ফীতি কমে স্বস্তি ফিরবে সাধারণ মানুষের জীবনে। সংবাদ সম্মেলন জুড়ে ঘুরে ফিরেই সামনে আসে অবৈধ সম্পদের মালিকদের বাড়তি কর সুবিধা দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার বিষয়। এমন সিদ্ধান্তের ব্যাখ্যা দিলেও এনবিআর চেয়ারম্যান জানালেন, দেশে থাকে না কোনো কালো টাকা। কালো টাকা যারা তৈরি করেন, কালো টাকা কিন্তু যারা তৈরি করেন তারা ইকোনমিতে ব্যবহার করার জন্য করেন না। কালো টাকা মূলত দেশের বাইরেই বেশি চলে যায় এবং বিভিন্ন ভোগবিলাসের কাজে ব্যয় করে ফেলে। প্রশ্ন উঠে, সাবেক আইজিপি বেনজির আহমেদ তার অবৈধ সম্পদ বৈধ করার এই সহজ সুযোগ পাবেন কিনা? জবাবে অপেক্ষা করতে বললেন সরকারের অর্থ উপদেষ্টা। দুর্নীতি দমন কমিশন এটাকে তথ্য অনুসন্ধান করছে। তথ্য অনুসন্ধান করার পরে তার বিরুদ্ধে নিশ্চয়ই কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাকে দুদক সমন দিয়েছিল, কাগজের খবর অনুসারে বাইরে উনি আছেন এবং উনি সময় চেয়েছেন, দুদক তাকে সময় দিয়েছে। এই তথ্য অনুসন্ধান প্রক্রিয়াটা তো শেষ করতে দিতে হবে এবং তারপরে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে যে কালো টাকা নিয়ে এত আলোচনা সমালোচনা, দেশে সেই টাকার পরিমাণ কত, এমন প্রশ্নের উত্তরে এনবিআর চেয়ারম্যান জানালেন, তা জানা নেই কারো। ব্ল্যাক ইকোনমির সাইজটাও তো আমরা এনবিআর ক্যালকুলেট করবে না। এটা হয়তো ব্ল্যাক ইকোনমির সাইজ ক্যালকুলেট করতে হলে অন্য কোনো প্রতিষ্ঠান করতে পারে। এনবিআর এর এই ব্ল্যাক ইকোনমির সাইজ ক্যালকুলেট করার এখতিয়ার নেই। নিত্যপণ্যের বাজারে সাধারণ মানুষকে স্বস্তি দিতে নানা উদ্যোগের কথা জানালেও বাণিজ্য প্রতিমন্ত্রীর সাফ জবাব, দাম কমানোর কোনো ক্ষমতা নেই তার মন্ত্রণালয়ের। ইনফ্লেশনের জন্য মেজারটা নিবে মাননীয় অর্থমন্ত্রী এবং এগুলোর বাস্তবায়নের দায়িত্ব আমাদের আভ্যন্তরীণ সম্পদ বিভাগ, বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য যারা অনুবিভাগ আছে তাদের। এটা বাণিজ্য মন্ত্রণালয়। আমি সেই কথাটাই বলার চেষ্টা করেছি, কিন্তু মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতেই এবার বাজেটের আকার বেশি বাড়ানো হয়নি বলে জানায় অর্থ মন্ত্রণালয়। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দেশের উন্নয়ন বিএনপির সহ্য হচ্ছে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ঐতিহাসিক 6 দফা দিবস উপলক্ষে দুপুরে চট্টগ্রামে আয়োজিত এক আলোচনা সভায় তিনি কথা বলেন। যারা ক্ষমতার হালুয়া রুটি খেতে দল গঠন করেছিল, 15 বছর তারা ক্ষমতার বাইরে বলেও মন্তব্য করেন তিনি। ক্ষমতার হালুয়া রুটি খাওয়ার জন্য যারা দল গঠন করেছিলেন বিএনপি নেতারা, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 20 বছর 22 বছর ধরে ক্ষমতার বাইরে, এটি তো তাদের সহ্য হচ্ছে না। সেই কারণে তারা এখন ষড়যন্ত্র লিখে। দেশের বাজেটের আকার যখন বৃদ্ধি পায়, তার মানে দেশ উন্নতি সমৃদ্ধির দিকে যাচ্ছে। আর বিএনপি জামাত বাজেট ঘোষণা করার আগেই বিবৃতি রেডি করে রাখে।
এই যাত্রার জন্য প্রস্তুত পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুট। পরিবহন ও যাত্রী পারাপারে থাকছে পর্যাপ্ত লঞ্চ, ফেরি ও স্পিডবোট। তবে পানি ও স্রোত বাড়ায় রাতে বন্ধ থাকবে স্পিডবোট। ঈদুল আজহায় কোরবানির পশু পরিবহন হওয়ায় বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। মোহাম্মদ ইউসুফ আলীর রিপোর্ট। নদীতে পানি বাড়ায় পন্টুন ঠিক করে স্তরে রাখতে কাজ করছেন শ্রমিকরা। এতে নির্বিঘ্নে ফেরিতে ওঠানামা করতে পারছে গাড়ি। ঈদ যাত্রা উপলক্ষে পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে শেষ করা হয়েছে সব ধরনের প্রস্তুতি। পরিবহন ও যাত্রী পারাপারে থাকছে পর্যাপ্ত লঞ্চ, ফেরি ও স্পিডবোট। নদীতে পানি ও স্রোত বৃদ্ধি পাওয়ায় রাতে বন্ধ থাকবে স্পিডবোট চলাচল। বিগত ঈদগুলোতে আমরা যেভাবে সাফল্যের সাথে আমরা কাজ করতে সক্ষম হয়েছি, এবারও ইনশাল্লাহ আমরা সেটা অব্যাহত রাখার চেষ্টা করব। ওভারলোডিং যাতে না হয় আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার জন্য নির্দেশ প্রদান করেছি। ঈদ যাত্রায় কোরবানির পশু পরিবহন হওয়ায় বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা, যাতে সবাই নিরাপদে যেতে পারে, গরু নিয়েও যেতে পারে এবং গরু বিক্রি করে তারা যাতে নিরাপদে বাড়িতে টাকা নিয়ে যেতে পারে সে ধরনের ব্যবস্থা থাকবে। যাত্রী পারাপারে জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। ঈদের যে বাড়ি ফেরা এবং ফিরে আসা এবং পশু যে পরিবহন সেগুলো আমরা সুন্দরভাবে তুলে আনতে সক্ষম হব। পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে ছোট বড় 23টি ফেরি, 33টি লঞ্চ ও 41টি স্পিডবোট প্রস্তুত রাখা হয়েছে ঈদ যাত্রার জন্য। সময় সংবাদ, মানিকগঞ্জ। অনুমোদন ছাড়াই ভবন নির্মাণ চলছে মাদারীপুর পৌরসভায়। মালিকপক্ষ প্রভাবশালী হওয়ায় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বহুতল ভবন নির্মাণ করছেন বলে জানান নগর পরিকল্পনাবিদরা। তবে এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই ফায়ার সার্ভিসের। আর পৌরসভা কর্তৃপক্ষের যুক্তি জনবল সংকটের। শাহাদাত আকনের ছবিতে সঞ্জয় কর্মকার, অভিজিতের রিপোর্ট। মাদারীপুর শহরের প্রাণকেন্দ্র ও বাণিজ্যিক নগরী পুরান বাজার। প্রধান সড়কের পাশেই গড়ে উঠেছে হাজী আব্দুর রাজ্জাক সুপার মার্কেট নামে 5তলা ভবন। অভিযোগ আছে অনুমতি ছাড়াই ভবনটি নির্মাণ করা হয়েছে। এদিকে পাশের মুচিবাড়ি মোড় এলাকায় সম্প্রতি একইভাবে গড়ে উঠেছে গোলাম নবীর মালিকানাধীন 5তলা ভবন। স্থানীয় সরকার বিভাগের অবকাঠামো আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বহুতল ভবন নির্মাণ করছেন বলেও অভিযোগ রয়েছে। নগর পরিকল্পনাবিদদের মতে ভবন মালিকরা প্রভাবশালী হওয়ায় আইন মানছেন না। তাদের ক্ষমতা আছে, তারা মনে করে হয়তো পরবর্তীতে এই বিষয়গুলো আমরা আমাদের মতো ম্যানেজ করে নেব, কিন্তু এই বিষয়গুলো আসলে হয়ে ওঠে না। আমাদের আইনে আছে 6 তলার উপর হলে বহুতল ভবন, আমরা একসঙ্গে যেতে পারি, কিন্তু আমরা বুঝতে পারছি না এটা কি বহুতল ভবন হবে কিনা। এত কিছুর পরেও যেন অসহায় পৌর কর্তৃপক্ষ। জনবল সংকট থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে দাবি তাদের। আমাদের জনবল সংকটের কারণে আমরা সেই ভবনগুলো যথার্থ নিয়ন্ত্রণের মধ্যে রেখে রাখতে পারছি না। মাদারীপুর পৌরসভার 1,53,000 জনসংখ্যার বিপরীতে প্রায় 16,000 হোল্ডিং নম্বর রয়েছে। এর মধ্যে পাকা ভবনের সংখ্যা 7,284টি। বিশেষজ্ঞরা বলছেন অনুমতি ছাড়া যত্রতত্র এমন ভবন নির্মাণ বাড়াচ্ছে ঝুঁকি, অন্যদিকে সৌন্দর্য হারাচ্ছে শহরের। এখনই এটি বন্ধ করা না গেলে আগামীতে চরম মূল্য দিতে হতে পারে পৌরবাসীকে। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। বাংলার সময় আরও থাকছে। সরবরাহ বাড়ায় নওগাঁর হাটে কমেছে ধানের দর, বিপাকে কৃষক। বাজেট ঘোষণার পর হিসেব কষে কিনছেন ব্যবসায়ীরা, পাইকারদের বিরুদ্ধে বাড়তি মুনাফার অভিযোগ। দেখছেন বাংলার সময়। ঈদুল আজহা উপলক্ষে নওগাঁর হাটে বেড়েছে কাটারি, জিরাশাল ও গোল্ডেন আতপ সহ বিভিন্ন ধানের সরবরাহ। এতে 50 থেকে 70 টাকা পর্যন্ত কমেছে ধানের দর। চাষি আর ব্যবসায়ীর দর কষাকষিতে ধান বেচা কেনায় জমজমাট নওগাঁর সরস্বতীপুর হাট। বাড়তি যোগানে মন প্রতি 60 থেকে 70 টাকা দর কমায় হতাশ চাষিরা। তাদের অভিযোগ, সার, কীটনাশক সহ কৃষি উপকরণের দর দফায় দফায় বাড়ছে আর হাটে তোলা ধানের দর কমছে। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে দাবি তাদের। তবে ব্যবসায়ীদের দাবি, বাজেট ঘোষণার পর কর্পোরেট প্রতিষ্ঠানগুলো হিসেব কষে ধান কিনছেন, এতে প্রভাব পড়েছে হাটে। দেখছেন বাংলার সময়। মাগুরার শালিখায় পরিত্যক্ত কারুদহের খালটি স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কচুরিপানা মুক্ত করা হয়েছে। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় ময়লা আবর্জনা পচে দুর্গন্ধ ছড়াচ্ছিল। এই অবস্থায় পরিবেশের ভারসাম্য রক্ষা ও খাল সংলগ্ন ইকো পার্কটির সৌন্দর্য বর্ধনে এলাকার জনসাধারণকে সঙ্গে নিয়ে পরিষ্কার কার্যক্রমে নামে উপজেলা প্রশাসন। অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার প্রায় 1500 স্বেচ্ছাসেবক। কয়েক ঘন্টার প্রচেষ্টায় কচুরিপানা মুক্ত হয়ে প্রাণ ফিরে পায় খালটি।
পরে গাছের চারা রোপণ ও মাছের পোনা অবমুক্ত করেন জেলা প্রশাসক। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। এইভাবে ইকোনমি চলে নাকি? আরো একটু করিডোরে আসবেন। আপনাদের লেভেল অফ ম্যাচুরিটি দেখে খুবই নিরাশ। সাংবাদিকের প্রশ্নে মেজাজ হারালেন মন্ত্রী। মূল্যস্ফীতি কমাতে সময় চাইলেন এবছর। এড়িয়ে গেলেন কালো টাকা প্রসঙ্গ। দাম কমানোর দায়িত্ব অর্থকে দিল বাণিজ্য। এই ছিল বাংলার সময়। এরপর সন্ধ্যার সময় নিয়ে সঙ্গে থাকবেন খান তাজনিনা হাসান। ধন্যবাদ সোয়া। সন্ধ্যার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন।